আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له لا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله الله কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। সোনা দানা মণি মুক্তা সোনা দানা মণি মুক্তা নেই কো তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম।
ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সবাই বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান স্রষ্টা, যে মহান দ্রষ্টা আপনাকে আমাকে কবুল করে বাছাই করে এই মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে অগণন কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা হবে কার? খাবার সময় প্রশংসা হবে কার? ঘুমের সময় প্রশংসা হবে কার? সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দিন, জোরে বলুন আমিন। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আলহামদুলিল্লাহ বলেন। যতজন এসেছেন এবং বসেছেন আল্লাহ তাআলা সবার জিন্দেগির গুনাহকে মাফ করে দিন, জোরে বলুন আমিন। দুরূদ এবং সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দূত, সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, আকাই নামদার তাজদারে মদিনা, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী, বিশ্ব সবার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এসেছিলেন একটা ঘুণে ধরা সমাজে, যে সমাজে ছিল না কোনো নিয়ম নীতি, ছিল না কোনো আইন কানুন, ছিল জোরজার মুল্লুক তার খুনকা বদলা খুন, এমনকি পশুত্বের মতো মানুষ জীবনযাপন করত। এমন একটা অন্ধকারচ্ছন্ন যুগে আপনার আমার নবী এসে উপহার দিয়েছিলেন একটা সোনালী সমাজ, সোনালী যুগ। ইতিপূর্বে পঠিত দুরূদ যেন আমার আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে নবীর দরবারে পৌঁছানোর ব্যবস্থা করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আমরা এখানে বসবো কার খুশির জন্য? এখানে বসবো, এখানে ওয়াজ শুনবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন যে এই পৃথিবীতে যত কাজকাম হবে সমস্ত কাজকাম হবে একজনের জন্য, জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না
صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, হে রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে একমাত্র এক আল্লাহর জন্য। সুতরাং আমাদের সমস্ত কাজকাম হবে একজনের সন্তুষ্টির জন্য। জোরে বলেন তিনি কে? কারণ হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন, তিনি হলেন সর্বশক্তিমান, তিনি সমস্ত কিছু করনেওয়ালার মালিক। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিনি হলেন সেই বরকতময় সত্তা যার হাতে সমস্ত রাজত্ব। তিনি জীবন এবং মৃত্যুকে তৈরি করেছেন মানুষদেরকে পরীক্ষা করার জন্য। তিনি হলেন সর্বশক্তিমান, এভরিথিংস ওয়াল পাওয়ারফুল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আদুন শব্দটা ব্যবহার করেছেন। আদুন শব্দের অর্থ হলো হাত, অর্থাৎ তার হাতের মুঠোই হলো সমস্ত রাজত্ব। আবার আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র বলছেন মালিকাল মুলক, তিনি হলেন সমস্ত রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি বলেন সমস্ত রাজত্বের মালিক। তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করে এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেয়। তিনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। সমস্ত কল্যাণ হলো তার হাতে, এভরিথিংস ওয়াল পাওয়ারফুল। যারা বলে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এটা একটা পোষা কথা, শিরকি কথা। এই কথার ভিতরে শিরক আছে না নাই? শিরক আছে যেখানে আমরা নাই, ইসলাম আছে যেখানে আমরা আছি। জনগণ সমস্ত ক্ষমতার উৎস হতে পারে না, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যদি কাউকে মারতে চায়, জনগণ তাকে বাঁচাইতে পারে না। আর আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে বাঁচাইতে চায়, জনগণ তাকে মারতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? সব করিতে পারে গো আল্লাহ, তামাশা দেখে বসে। নীল দরিয়ায় শোলা ডুবে যায়, পাথর ওঠে বেশে। ডিমগুলি সবই একই রকম, পার্থক্য নাই মোটে। কেমন করে সাদা কালো বাচ্চা তারা হাঁটে। আমরা সবাই বাস করি ভাই এক পৃথিবীর রঙ্গে। হাতের লেখা মুখের ভাষা মেলে না কারো সঙ্গে, আর মেলে না মুখের চেহারা বুড়ো আঙ্গুলের টিপ। দুনিয়াতে এক আল্লাহ প্রমাণ হইল ঠিক। আম গাছে কে দিল রে আম, কলা গাছেতে কলা। পানির উপরে ভাসমান জমিন অসংখ্য গাছপালা। কে দিল ভাই মনের মাঝে আপন জনের ব্যথা। কে দিল ভাই মুখের মাঝে এত সুন্দর কথা। কে দিল ভাই নদীর মাঝে কলো কলো তান। চিন্তা করে দেখো সবই আল্লাহ তাআলার দান। জোরে বলুন কথা ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে?
আপনাকে আমাকে এখানে নিয়ে এসেছেন কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যিনি আপনাকে আমাকে এখানে নিয়ে এসেছেন, কাউকে দোকানে বসিয়ে রেখেছেন, কাউকে বাড়িতে বসিয়ে রেখেছেন, তিনি হলেন সমস্ত কিছু কর্নেওয়ালার মালিক। আমার বন্ধুগণ, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনার আমার জবান শক্তিটাও দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি এবং এই মানুষকে কথা বলার শক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কি দুইটা চক্ষু দেয় নাই? আমি আল্লাহ তাআলা তোমাদের কি দুইটা ঠোঁট দেয় নাই? আমি আল্লাহ তাআলা তোমাদের কি একটা জিহ্বা দেয় নাই? যে ঠোঁট দিয়ে, যে জিহ্বা দিয়ে তোমরা কথা বলো, এই জবান শক্তিটা তো আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি। জোরে বলেন কথা ঠিক কিনা? জবান শক্তি দিয়েছেন কে? আমার বন্ধুগণ, যে আল্লাহ রব্বুল আলামিন জবান শক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন, এই জবান দিয়ে প্রশংসা হবে কার? গুণগান হবে কার? সিজদা দিতে হবে কার? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ফয়সালা হলো তোমরা পৃথিবীতে একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা। সিজদা যদি দিতে হয়, আমি আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দিবা। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে কারোর ইবাদত চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা খবরদার খবরদার শয়তানের গোলামি করবা না, শয়তানের ইবাদত করবা না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করো, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ। এই জন্য ইবাদত করতে হবে কার? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত পয়গম্বর প্রেরণ করেছেন, যত রাসূল প্রেরণ করেছেন, সমস্ত রাসূল, সমস্ত পয়গম্বরদের প্রেরণের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত পয়গম্বর প্রেরণ করেছি, যত রাসূল প্রেরণ করেছি, একটি মাত্র উদ্দেশ্য, তাগুতকে পরিহার করে একমাত্র আল্লাহর ইবাদত করবি। ইবাদত করবে কার? তাগুতকে পরিহার করে একমাত্র আল্লাহর গোলামির জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকেও আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন
একটি মাত্র উদ্দেশ্য, সেটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলে দিয়েছেন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি একটি মাত্র উদ্দেশ্য, সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে তৈরি করেছেন। প্রিয় হাজিরিন, কিন্তু আমরা আল্লাহর গোলামি করতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না, আল্লাহকে সিজদা দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে অনেকে আছে আল্লাহকে সিজদা দিতে পারে না, কিন্তু মাজারে যে সিজদা দেয়। জোরে বলেন ঠিক কিনা? মাজারে যে সিজদা দেয় এরকম লোক আছে না নাই? বাবার দরবারে যে সিজদা দেয়, মাজারে যে যদি সিজদা দেয় তাহলে তার ঈমান থাকে? কথা বলেন, তার ঈমান নাই, তার সমস্ত কিছু ধ্বংস। জোরে বলেন ঠিক কিনা? এই মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা। দেখলে ওদের যাই না চেনা, মানুষ নাকি হনুমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। জোরে বলেন ঠিক কিনা? দাড়ি নাই, টুপি নাই, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই, সাজে আশিকের রাসূল। এ মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, এ মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা। দেখলে ওদের যাই না চেনা, মানুষ নাকি হনুমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি কিন্তু মাজারে যাইতে নিষেধ করি না, মাজারে যাওয়া জায়েজ রয়েছে, জিয়ারাতের উদ্দেশ্যে যাইবেন, কিন্তু মাজারে যে সিজদা দেওয়া যাবে না, মাজারে মানত করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেকেই বাবার দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, আছে না নাই? অথচ নিজের বাপকে খাইতে দেয় না, মাকে খাইতে দেয় না। এরকম কুলাঙ্গার আছে না নাই? এদিকে বাবা না খেয়ে রয়েছে, মা না খেয়ে রয়েছে, মাজারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মহিষ নিয়ে যায়। আমার বন্ধুগণ, আমি বলি, ওই মাজারে যে গরু নিয়ে ছাগল নিয়ে ওই পীর বাবাকে সন্তুষ্ট করা যায় না। কারণ আপনি দেবেন ছাগল, আর একজনে দেবে গরু, আপনি দিবেন 500, আর একজনে দেবে 5000। এইভাবে পীর বাবাকে সন্তুষ্ট করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবাকে সন্তুষ্ট করতে গরু লাগে না, ছাগল লাগে না। বাজার থেকে যদি একটা